আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে 18 মে। গতকালকে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল। আজকে আমি দিল্লি থেকে চলে যাচ্ছি। এখন হোটেল থেকে ওকে ওয়ান মোর থিং আই উইল টেক আ ফটো। এখন হোটেল থেকে চেক আউট করবো, দেন নাস্তা করবো, তারপর হচ্ছে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হবে। সাজ্জাদ ভাইয়ের কাছ থেকে এয়ার টিকেটটা প্রিন্ট করে নিলাম। থ্যাংক ইউ সাজ্জাদ ভাই, নাইস টু মিট ইউ। হাই। ওকে, টাটা। কে এখন নাস্তা করতে যাব, তারপর দেখা হচ্ছে সিনজিতে। হ্যালো গাইস, আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। এখন এখন বাজে হচ্ছে 8:40। ঠিক 9টা বা 9:30টার মধ্যে আমাকে থাকতে হবে। এখান থেকে বেশি দূরে না, সিনজি ভাড়া নিল পাহাড়গঞ্জ থেকে 300 রুপি। তো আমরা যাব ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। দিস ইজ নট ডোমেস্টিক, ডোমেস্টিকটা আরো কাছে, ইন্টারন্যাশনালটা আরো একটু দূরে এখান থেকে। আহ, ঠিক আছে, দেখা হচ্ছে এয়ারপোর্টে। এই প্রথম হচ্ছে ইন্দিরা গান্ধী দিল্লি এয়ারপোর্টে টার্মিনাল 3-তে দিস উইল বি মাই ফার্স্ট ফ্লাইট। আমাকে ইন্ডিগো থেকে বললো যে এইচ কাউন্টারে যেতে, ইন্ডিগোর এইচ কাউন্টারে। আই এম সার্চিং অ্যান্ড লুকিং ফর এইচ কাউন্টার অফ ইন্ডিগো। লেটস ফাইন্ড দ্য এইচ কাউন্টার অফ ইন্ডিগো। আর ইন্ডিগোতে যখন আমি অনলাইন টিকিটটা দিয়েছি তখন অনেক সিরিয়ালে দাঁড়ানোর পরে হচ্ছে এয়ার ইন্ডিগো থেকে বোর্ডিং পাস দেওয়া হয়েছে। এখন আমাকে ইমিগ্রেশন শেষ করতে হবে। তো আমাকে যাইতে হবে জোন 118 গেট। সো আই এম গোয়িং টু দেয়ার। একজন ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশনে যমুনা ফিউচার পার্কে আইবেকে একজন জব করে ইন্ডিয়ান, ওনার সাথে কথা বলা হলো। কথা বললাম অনেক, উনি আমার কাছে অনেক প্রশ্ন করলেন। যাক, ভালো লাগলো ওনার সাথে কথা বলে। সো উনি বললেন যে সি ইউ লেটার। এটা হচ্ছে জোন 7। ইমিগ্রেশন অ্যান্ড সিকিউরিটি চেক শেষ হলো। সিকিউরিটি চেক করতে গিয়ে বেল্ট, জুতা, ঘড়ি, ইচ অ্যান্ড এভরিথিং লাগেজের মধ্যে আমি চার্জার নিয়েছিলাম, যেগুলো খুলে ফেলা পরে সেগুলো মানে আলাদা আলাদা সব, ইচ অ্যান্ড এভরিথিং, ল্যাপটপ, ইচ অ্যান্ড এভরিথিং ওপেন করে সেগুলো একটা বাস্কেটে রাখতে হবে। দেন সো সো শেষ। এখন হয়তো বা ডিপার্চারের পালা। 12:30টার সময় ট্রেন ডিপার্চার করবে। সো এখন বাজে 11টা, হাতে আরো 1 hour 30 minutes সময় আছে। সো লেটস এনজয়। এভরিথিং ইজ ফার্স্ট টাইম ইন এয়ারপোর্ট অ্যান্ড অলসো ইন দিল্লি এয়ারপোর্ট। এই যে হচ্ছে ঢাকা এয়ার ইন্ডিগো। এয়ার ইন্ডিগো, হোয়ার ইজ দ্য এয়ার ইন্ডিগো? হিন্দিতে দেখতে পাচ্ছি 6A1103 ঢাকা 12:17। যখন আমি স্বপ্ন দেশে যাব তখন ইমিগ্রেশনটা এত সহজ হয় কি না জানি না। সো তখন তো অনেক ভয় আছে যে ইমিগ্রেশন সহজ নাও হইতে পারে। লেটস সে 2 মাস পরে, 2 মাসের মধ্যে ভিসা পাবো কি না পাবো না জানা যাবে। সো আই সি দ্য এয়ারপ্লেন। সো এত কাছ থেকে এয়ারপ্লেন জীবনে প্রথম দেখলাম। সো নাইস, সো নাইস। There's a Polo brand also here. Polo and Boss, beautiful. There is the Boss Levi's. Wow. So I can shopping here. আমি এখান থেকে শপিং করতে পারতাম, যেখানে আমি এত খুঁজে বেড়াইছি যে আমি কোথা থেকে একটা ভালো ব্র্যান্ডের শার্ট পাবো। প্রাইস দেখলে হয়তো চোখ কপালে উঠে যেতে পারে। আর দেখছি না এখন, আর এগুলো এক্সপ্লোর করছি না, ভালো লাগছে না। দিল্লি এয়ারপোর্টটা অনেক বড়।
আমি যে গেট খুঁজতেছিলাম 18 জোন 1, আসলে এটা কোনো ব্যাপার না। যে কোনো ইন্টারন্যাশনাল জোনে যদি উঠে যাওয়া যায় সেক্ষেত্রে আর প্রবলেম নেই। ইমিগ্রেশনের পরে গেট 18 বোঝাচ্ছে যে মানে এই এয়ারলাইন্সের জন্য এই গেটে যাবেন। আমি স্ল্যাকে যে সাউন্ডটা দিয়ে রাখছি এখানে আমাকে সাউন্ডটা দিয়ে রাখছি যাই ইমিগ্রেশন শেষ করে যারা যখন বসে থাকতো এটা হচ্ছে সেই প্লেস, তারা এখানে সবাই, এটাই হচ্ছে সেই প্লেস, এখানে সবাই বসে ওয়েট করে প্লেনের জন্য। ফার্স্ট টাইম এত কাছ থেকে প্লেন দেখছি। সো এখন এখন এত বেশি আবেগ কাজ করে না। দিস ইজ দ্য এয়ারবাস অফ দ্য এয়ার ইন্ডিগো। Here is the Vistara airplane and then the Air India. এখন আমরা প্লেনের উদ্দেশ্যে রওনা দিলাম। Everything is completed maybe. Maybe we'll have a single check on plane on the Airbus. Okay, let's go. একদম একদম সরাসরি আমরা প্লেনের ভিতর চলে যাবে এটার মধ্যে দিয়ে একদম। Here is Vistara Airlines, Vistara Airbus. Here is a big kiosk in front of mine. Maybe it will be the last check. Finally, we are going through the Airbus. Finally on the Airbus. Thank you. Finally on the Airbus for the first time. But there are lots of people, they are regular. Excuse me? अनाउंस कर देंगे जब जैसे लैंड होगा 35? 5 so follow the numbers written Okay. Here is 35. প্লেনে এক ভাইয়ের সাথে দেখা হয়েছে, সবুজ ভাইয়ের সাথে। আর সবুজ ভাই পর্তুগালের জন্য বিএসএসে ফাইল জমা দিয়েছে। এই যে সবুজ ভাই হয়তো বা একসাথে আমরা পর্তুগালে দেখা করতে পারবো ইনশাআল্লাহ। ঠিক না ভাইয়া? কালো কালো পাহাড়, পাহাড়ের মতো।
মেঘ উপরে। মনে হইতেছে আমরা কত কাছে আমার কাছে না দেখি আসলে অনেক দূরে। না পাইনি এমনি বহু ভিডিও হয়েছে তারপরও লজ্জা নাই এই যে ব্ল্যাকটা আমার আরেকটা কেউ উপর থেকে কি কেউ দেয়া দেয় নাকি অটোমেটিকলি যাইতে থাকে? না, না। একদম দিতেছে দিতেছে উপর থেকে একদম বেল্টে দেয় এই বেল্টে দেয় আমরা বাংলাদেশ ইমিগ্রেশন কমপ্লিট করে ফেলেছি। বাংলাদেশ ইমিগ্রেশনে জাস্ট পাসপোর্ট চেক করে অ্যারাইভাল সিল দিয়ে দিচ্ছে, নাথিং এলস। সো আমরা এখন বের হয়ে যাবো। অ্যারাইভালে তেমন কোনো ঝামেলা নেই, যখন এখান থেকে ডিপার্চার হবে তখন বোঝা যাবে যে মানে কত রকমের হয়রানি বা ঝামেলা হচ্ছে। ভিজিট করলাম ইন্টারন্যাশনাল অ্যারাইভালস 1। ওকে, সো এই পর্যন্তই, টাটা, বাই বাই।